আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। দোয়া কবুল হওয়ার 7টি শক্তিশালী আমল সম্পর্কে জানুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনি কি জানতে চান সত্যি সেই 7টি লক্ষণ কি? তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন এই 7টি আমল আপনি আজ থেকে শুরু করবেন কিনা। নাম্বার 1, প্রতিদিন 100 বার সত্যিকারের ইস্তেগফার। শুধু মুখে নয়, হৃদয়ে তওবা নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এভাবে পাঠ করবেন অন্তত 100 বার। এতে আপনার দোয়া কবুলের প্রবণতা দ্রুত বেড়ে যাবে এবং আপনার গুনাহ মাফ হবে। নাম্বার 2, নামাজের পরে 3টি দোয়া। যে কোনো দোয়া করার আগে এগুলো বললে দোয়া দ্রুত কবুল হয়। নাম্বার 1, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। দোয়া করার আগে নবীর উপরে ইস্তেগফার করবেন এবং এই আমলগুলো করবেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তৃতীয় আমল, গোপনে সাদকা। সাদকা দোয়া কবুলের সবচাইতে দ্রুত মাধ্যম। সামান্য 10 টাকা হলেও চলে, গোপনে দিন। কাউকে দেখানোর উদ্দেশ্য না, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। গোপন দানে শুধু দোয়াই কবুল হয় না, আল্লাহর রাগ কমায় এবং গুনাহ মাফ হয় ও বিপদ কেটে যায়। চতুর্থ আমল, তাহাজ্জুদ। রাতের শেষ তৃতীয়াংশ উঠে শুধু 2 রাকাত তাহাজ্জুদ, এই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কেননা রাতের শেষ তৃতীয় অংশে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন। তাই এই সময়টি হলো দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি মিস করবেন না। পঞ্চম আমল, পিতামাতাকে খুশি করা। যে ব্যক্তি মা বাবাকে খুশি করে তার দোয়া বাধাহীন আকাশে উঠে যায়। মায়ের দোয়া হলো দোয়া কবুলের শর্টকাট। ষষ্ঠ আমল, মানুষকে ক্ষমা করা। মন পরিষ্কার না থাকলে দোয়া আটকে যায়। কাউকে মনে রেখে কষ্ট নিয়ে দোয়া করলে দোয়া কবুলে দেরি হয়। তাই কারো প্রতি মনের মধ্যে কষ্ট, হিংসা এবং রাগ জমা রাখবেন না। মানুষকে ক্ষমা করে দিন, এতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনার দোয়া কবুলে সহজ হয়ে যাবে। ষষ্ঠ আমল, সপ্তম আমল, 70 বার দরুদ শরীফ। দরুদ পাঠ দোয়া পৌঁছে দেয় দ্রুত। ছোট্ট একটি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। ছোট্ট এই দরুদ শরীফ অন্তত প্রতিদিন 70 বার করে পাঠ করার চেষ্টা করবেন। এতে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।